আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের এই ক্লাসটিতে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। ইংলিশ গ্রামারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে টেন্স। টেন্সের উপরে যদি আমাদের ভালো একটি নলেজ থাকে, আমরা কুইকলি সেন্টেন্স মেকিং করতে পারবো, যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ শিখতে অনেক বেশি ইফেক্টিভ হবে। ছোটবেলায় আমরা টেন্স শিখেছিলাম, টেন্সের গঠন, টেন্সের সংজ্ঞাটা শিখেছিলাম, কিন্তু এফেক্টিভলি শিখি নাই। আমাদের কিন্তু এফেক্টিভলি টেন্সটা শিখতে হবে। আমরা যদি এফেক্টিভলি টেন্স শিখি, তাহলে ল্যাঙ্গুয়েজের উপরে আমাদের দখল বেড়ে যাবে। ইফেক্টিভলি শেখা মানে কি? যখন আমরা একটা টেন্সকে শিখবো, টেন্সের গঠনটাকে জানবো, তার ভার্সেটাইল ব্যবহারটা সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে সাধারণত আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের কথা বলে থাকি। তো টেন্স যখন আমরা শিখবো, তখন একই সাথে এই ফরমেশনগুলো শিখে নিব, এবং আমরা যদি এই ফরমেশনগুলো শিখে নিই, তাহলে আমাদের টেন্স শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হবে। যেমন ধরো, আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের কথাই যদি ধরি, আমরা কি জানি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাধারণভাবে বর্তমানে কোনো একটা কাজ হওয়াকে বোঝায়, এবং এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট বি ওয়ান প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট মূল ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট সাথে অবজেক্ট থাকবে, এবং বাংলা ক্রিয়াপদের শেষে ই, ওই, তে, ও, এ এই টোনগুলো যদি আমরা পাই, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। অন্যদিকে পাস্ট ইনডিফিনিট হচ্ছে অতীতকালে কোনো একটা কাজ সাধারণভাবে হয়েছিল, এরকম হলে এটা পাস্ট ইনডিফিনিট হয়। এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট বি টু অবজেক্ট, অর্থাৎ এখানে ছিল বি ওয়ান আর এখানে হচ্ছে বি টু, এবং ক্রিয়াপদের শেষে ল, লে, লাম, তে, তো, তে, তাম এই টোনগুলো থাকে। এরপরে দেখো ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট মানে হচ্ছে ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো একটা কাজ সাধারণভাবে হবে, এই অর্থে যে টেন্সটা হয় সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। স্ট্রাকচারটা এরকম: সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, শ্যাল অর উইল, বি ওয়ান অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, এবং লাস্টে হচ্ছে অবজেক্ট বসে, এবং বাংলা ক্রিয়াপদের শেষে ব, বে, বেন এই টোনগুলো থাকে। এখন আমাদের কাজ হবে এইগুলো এক্সাম্পল গুলো শেখা, সাথে হচ্ছে এগুলো ভার্সেটাইল ব্যবহার শেখা। যেমন আমরা দৈনন্দিন জীবনে যে সব সেন্টেন্সে কথা বলি, সেই সব সেন্টেন্সে কিভাবে আমরা এই একটা এক্সাম্পলকে ট্রান্সফার করতে পারি, সেই প্রসেসটা আমাদের শিখে নিতে হবে, এবং আমরা যদি সেই কাজটা করি, তাহলে আমাদের টেন্স শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হবে। যেমন ধরো, আমি যদি বলি সাবজেক্ট বি ওয়ান প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন ধরো, আই ডু দা ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে বি ওয়ান, আর এটা হচ্ছে অবজেক্ট। আর এটা পাস্টে কি হবে? আই, এই যে ডুর জায়গাটা পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ বি টু হয়ে যাবে। বি টু হয়ে গেলে এটা কি হয়ে যাবে? আই ডিড দা ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। আই ডিড দা ওয়ার্ক, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বি টু, আর এটা হচ্ছে অবজেক্ট। আর এখানে কি হবে? আই শ্যাল ডু দা ওয়ার্ক, আমি কাজটি করব। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে মূল ভার্ব বি ওয়ান, এবং এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এখন আমাদের কাজ হবে এই সেন্টেন্সটাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে ইফেক্টিভলি অন্য ভার্সনে কিভাবে নেওয়া যায়। যেমন ধরো, আই ডু দা ওয়ার্ক, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এখন আমরা যদি বলি আমি কাজটি করি না, তো এটা হয়ে যাবে নেগেটিভ, তার মানে হয়ে যাবে আই ডোন্ট ডু দা ওয়ার্ক। এই যে এই ফরমেশনটা, এটা হচ্ছে নেগেটিভ ফরমেশন। আই ডোন্ট ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি না। এরপরে দেখো, আই ডিড দা ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে হবে আই ডিড নট ডু দা ওয়ার্ক, আমি কাজটি করিনি, অর্থাৎ আমি কাজটি করেছিলাম না। তার মানে এই যে এখানে ডিড নট, এটা দেওয়ার মাধ্যমে আমরা এটাকে নেগেটিভলি ব্যবহার করতে পেরেছি। যখন আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোনো একটা কাজ অতীতে করিনি, সাধারণভাবে করিনি, সেই ফরমেশনে ব্যবহার করতে চাই, তখন আমরা জাস্ট ডিড নট ওয়ার্কটিকে ব্যবহার করব। অন্যদিকে দেখো, আই শ্যাল ডু দা ওয়ার্ক, আমি কাজটি করব। এখন এইটাকে যদি আমরা নেগেটিভলি নিতে চাই, তাহলে এই যে শেল আছে, শেলের সাথে আমরা নট ব্যবহার করব। তাহলে এটা কি হয়ে যাবে? আই শ্যাল নট ডু দা ওয়ার্ক, আমি কাজটি করব না। এটা হচ্ছে নেগেটিভ ফরমেশন। এখন কথা হচ্ছে, আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে চাই, ধরো আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। এখন আমি যদি বলি আমি কি কাজটি করি, তো এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ। তার মানে এটা আমাদের শুরু হবে এরকম: ডু আই ডু দা ওয়ার্ক, আমি কি কাজটি করি। এই যে দেখো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ ভার্সন। তো এই ভার্সনেও আমাদের ব্যবহারটা শিখতে হবে, কারণ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য প্রচুর ব্যবহার করি। আই ডিডন্ট ডু দা ওয়ার্ক, আই ডিড দা ওয়ার্ক, এটা অ্যাফার্মেটিভ ছিল, এটা নেগেটিভ ছিল। এখন আমি যদি বলি আমি কি কাজটি করেছিলাম, তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ। তার মানে ইন্টারোগেটিভে যদি আমরা এটাকে আনতে চাই, তাহলে আমাদের শুরুটা করতে হবে এরকম: ডিডন্ট আই ডু দা ওয়ার্ক, আমি কি কাজটি ডিডন্ট আই ডু দা ওয়ার্ক, আমি কি কাজটি করেছিলাম। ডিড আই ডু দা ওয়ার্ক, আমি কি কাজটি করেছিলাম। দেখো, ডিডন্ট দেওয়ার দরকার নাই,
ডিডন্ট দিয়ে দিলে এটা ইন্টারোগেটিভ নেগেটিভ একই সাথে হয়ে যাবে। ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করেছিলাম, তার মানে এটা কিন্তু আমাদের ইন্টারোগেটিভ ভার্সন। এরপরে দেখো আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি, এটা ছিল নেগেটিভ। এখন আমাদের যদি বলা হয় এটাকে আমরা ইন্টারোগেটিভে ব্যবহার করতে চাই যে আমি কি কাজটি করব, তো এটা হয়ে যাবে শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করব। এই তিন ভার্সনই সাধারণত আমরা ম্যাক্সিমাম সময় কথা বলে থাকি। তার সাথে আরেকটাও এরকম হয় যে ইন্টারোগেটিভ নেগেটিভ আমরা একই সাথে মাঝে মাঝে কথা বলে থাকি। যেমন ধরো আমি কি কাজটি করব না, তাহলে এটা হয়ে যাবে আমি কি কাজটি করি না, এটা হয়ে যাবে ডোন্ট আই ডু দ্য ওয়ার্ক, ডোন্ট আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি না। একই সাথে ইন্টারোগেটিভ একই সাথে নেগেটিভ। ঠিক একইভাবে আমি কি কাজটি করিনি, এটা হয়ে যাবে এরকম ডিডন্ট আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করিনি। শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, এটাকে যদি আমরা এরকম করি যে আমি কি কাজটি করব না, তো একই সাথে আমাদের ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে শ্যাল আই নট ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করব না। এই দেখো আমরা কিন্তু প্রথমে যেটা শিখেছি এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, পরে যেটা নেগেটিভ, পরে যেটা ইন্টারোগেটিভ, এবং শেষের যেটা সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ একই সাথে। তো এই হচ্ছে বেসিক স্ট্রাকচার। এখন আমাদের মেইন ভার্বটা চেঞ্জ হতে পারে, সাবজেক্ট চেঞ্জ হতে পারে, কিন্তু ফরমেশন অফ সেন্টেন্স গুলো কিন্তু আমরা একইভাবে শিখে নিতে পারি। যেমন আই ডু দ্য ওয়ার্ক, এখানে যদি আমরা হি লিখি এবং এই ডুর জায়গাটা যদি রাইট লিখি তাহলে কি হয়ে যাবে হি রাইটস এ লেটার। ধরে নিলাম হি রাইটস এ লেটার, ফার্স্ট ইনডিফিনিটে কি হবে হি রোট এ লেটার, ফিউচার ইনডিফিনিটে কি হবে হি উইল রাইট এ লেটার। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যখন আমরা এটাকে নেগেটিভ করব তখন কি হবে হি ডাজন্ট রাইট এ লেটার, হি ডাজন্ট রাইট এ লেটার। ফার্স্টে কি হবে হি ডিডন্ট রাইট এ লেটার, ফিউচারে কি হবে হি উইল নট রাইট এ লেটার। এবং এই সেন্টেন্সগুলোকে চাইলেই আমরা বিভিন্ন ফরমেশনে নিতে পারি, সাবজেক্ট চেঞ্জ হইতে পারে, ভার্ব চেঞ্জ হইতে পারে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা সাধারণত অ্যাফার্মেটিভেই কথা বলি না, অ্যাফার্মেটিভের সাথে নেগেটিভে কথা বলি, ইন্টারোগেটিভে কথা বলি, মাঝে মাঝে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ একই ইন্টারোগেটিভ নেগেটিভ একই সাথে মিলিয়ে কথা বলি। তো আমাদের যদি এরকম ভার্সেটাইল সেন্স অফ সেন্টেন্স থাকে তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা শেখা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে অন্য একটি টেন্স নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।